বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৫ মে ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, মানে প্রতিদিনের মতো আজও বাবার মহাবাক্যগুলো একেবারে সোজা হৃদয়ে গিয়ে লাগে। আজকের মুরলীর সার তো একদম আত্মাকে ভেতর থেকে জাগিয়ে তোলার মতো। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা বলেছেন, সুখ শান্তির বরদান এক বাবার কাছ থেকেই পাওয়া যায়, কোনো দেহধারীর কাছ থেকে নয়। একদম। আর এই কথাটার গভীরে গেলে মানে লৌকিক আর পারলৌকিক বাবার যে পার্থক্যটা বাবা বুঝিয়েছেন সেটা খুব স্পষ্ট। লৌকিক বাবা তো এই জন্মমৃত্যুর চক্রের অংশ, তাই না? যিনি এই শারীরিক দুনিয়ায় জন্ম দিয়েছেন, প্রতি জন্মে যার পরিচয় বদলে যায়। পারলৌকিক বাবা তো জন্ম জন্মান্তরের পিতা। ঠিক তাই। আর পারলৌকিক বাবা পরমপিতা পরমাত্মা শিব, তিনি সর্বদাই মুক্ত। মানুষ সারা জীবন ওই একটু সুখ আর শান্তির জন্যই তো হন্যে হয়ে ঘুরে দাঁড়াচ্ছে, আর সেটা খুঁজতে গিয়ে কোথায় না যাচ্ছে, কখনো এই গুরুর আশ্রমে, কখনো ওই মহাত্মার চরণে। কিন্তু দেহধারী তো নিজেই কর্মবন্ধনী দাদা। হ্যাঁ, লজিক্যালি চিন্তা করলে এটাই পরিষ্কার হয়ে যায়। কোনো দেহধারী, তিনি যত বড় জ্ঞানীই হন না কেন, তার নিজেরই শরীর আছে, নিজেরই হিসেব নিকাশ মেটানোর আছে। তিনি কিভাবে আরেকটা আত্মাকে চিরস্থায়ী মুক্তি বা জীবনমুক্তি দিতে পারেন? এটা তো একটা জেলের কয়েদির কাছে গিয়ে আরেকজন কয়েদির মুক্তির উপার চাওয়ার মতো ব্যাপার। এর পরিণামও তো আত্মার জন্য খুব ক্ষতিকর। খুব গভীরে আঘাত করে এটা। যখন কোনো আত্মা এক নিরাকার বাবাকে ভুলে গিয়ে কোনো দেহধারীর উপর নির্ভর করতে শুরু করে, তখন তার পতন অবধারিত হয়ে যায়। কারণ দেহধারীর প্রতি মোহ বা আকর্ষণ আত্মাকে তার নিজের আসল পথ, অরিজিনাল স্বরূপ থেকে সরিয়ে দেয়। সূক্ষ্ম মোহ আত্মাকে দুর্বল করে দেয়। আর ব্রাহ্মণ জীবনের এর একটা খুব সূক্ষ্ম উদাহরণ দেখা যায়। আধ্যাত্মিক পথে চলতে চলতে অনেক সময় আমরা ভাবি যে আমরা তো এক বাবার সাথেই যুক্ত, কিন্তু গভীরে গেলে দেখা যায় হয়তো খুব সূক্ষ্মভাবে কোনো বিশেষ অভিজ্ঞ ভাই, কোনো স্নেহময়ী বোন বা সেন্টারের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। মনে হয় ওনারা গাইড না করলে আর চলা যাবে না। ঠিক এই জায়গাটাতেই বাবা সাবধান করেছেন। এই যে সূক্ষ্মভাবে মানুষের উপর ভরসা করা, আধ্যাত্মিকতার মোড়কে দেহধারীর প্রতি এই যে নির্ভরতা, এটা কিন্তু বাবার শ্রীমতে সম্পূর্ণ পরিপন্থী। ভরসা শুধু এক শিব বাবার উপরই রাখতে হবে, কারণ তিনিই একমাত্র সোর্স। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন, বাবার সাথে যাওয়ার এবং সত্যযুগের আদিতে আসার পুরুষার্থ কি। এর উত্তরে বাবা যে পদ্ধতিগুলো দিয়েছেন সেটা হলো, বাবার সঙ্গে যেতে হলে সম্পূর্ণ পবিত্র হতে হবে। সত্যযুগের আদিতে আসতে হলে অন্য সঙ্গের সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন করে এক বাবার স্মরণে থাকতে হবে। অবশ্যই আত্ম অভিমানী হতে হবে। এক বাবার মতে চললে উচ্চ পদের অধিকারী হতে পারবে। এখানে সম্পূর্ণ পবিত্র হওয়ার যে গভীরতা। হ্যাঁ, এর মধ্যে ৩টে মূল স্তম্ভ আছে, যেগুলোকে খুব গভীরে গিয়ে মন্থন করা প্রয়োজন। প্রথম শর্তই হল সম্পূর্ণ পবিত্র হওয়া। এই পবিত্রতা মানে শুধু শারীরিক ব্রহ্মচর্য নয়, এটা হলো মনের একেবারে গভীরে গিয়ে সমস্ত সূক্ষ্ম নেতিবাচকতা ধুয়ে ফেলা। ভেতরে রাগ বা অভিমান থাকলেও তো পবিত্রতা খণ্ডিত হয়। একদম ঠিক। মনের ভেতর যদি কারো প্রতি এক বিন্দু রাগ, ঈর্ষা বা লোক দেখানো ভাব লুকিয়ে থাকে, তাহলেও সম্পূর্ণ পবিত্র হওয়া গেল না। আর দ্বিতীয় স্তম্ভটা হল গৃহস্থ জীবনে থেকে অন্য সঙ্গের সাথে বুদ্ধিযোগ ছিন্ন করা। পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকার যে পুরুষার্থ। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবেন সংসার মানেই তো দায়িত্ব, তাহলে কি পরিবারের সাথে সমস্ত ভালোবাসা শেষ করে দিতে হবে? বাবা কিন্তু একবারও বলছেন না যে সংসার ছেড়ে জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে। গৃহস্থ জীবনেই থাকো, দায়িত্ব সব পালন করো, কিন্তু পদ্মফুলের মতো নির্লিপ্ত থাকো। মোহ আর রুহানি ভালোবাসার পার্থক্যটা বোঝা জরুরি। খুব জরুরি। মোহ হল ব্যাটারির চার্জ ড্রেন করে দেওয়া, আর রুহানি ভালোবাসা হল আত্মাকে চার্জ করা। একটা ওয়াইফাই কানেকশনের কথা ভাবা যেতে পারে।
আমাদের বুদ্ধি হলো সেই ডিভাইস, আর আমাদের কানেক্ট করতে হবে শুধু একটা নেটওয়ার্কের সাথে, পরমধামের নেটওয়ার্ক। অন্য সমস্ত জাগতিক ডিভাইস থেকে ডিসকানেক্ট করতে হবে। ঠিক তাই। এর মানে এই নয় যে ডিভাইসটা কাজ করা বন্ধ করে দেবে। এর মানে হলো ডিভাইসটা আর উল্টোপাল্টা জায়গা থেকে ডেটা টানবে না। দায়িত্ব পালন করার সময় আমরা শুধু একজন ট্রাস্টি হিসেবে কাজ করব, মালিক হিসেবে নয়। আর এই অটো কানেক্ট বন্ধ করার একটাই উপায় আত্ম-অভিমানী হওয়া। বারবার এই চর্চা করা যে আমি এক চৈতন্য বিন্দু আত্মা। হ্যাঁ, দৈনন্দিন জীবনে চলতে ফিরতে এই চর্চাটা করতে হবে। এটা কোনো একবার বা দুবার ভাবার বিষয় নয়। এটা হলো ডিভাইসের অটো ডিসকভার মোডটাকে অফ করে দেওয়া, যাতে চাইলেও আর অন্য কোনো দেহধারীর ওয়াইফাইয়ের সাথে আত্মা কানেক্টেড না হতে পারে। লোহায় যেমন দিনের পর দিন বাইরে পড়ে থেকে জং ধরে যায়, আত্মার উপরেও জন্ম জন্মান্তরের পাপের জং ধরে আছে। আর বাবার স্মরণ হলো সেই যোগাগ্নি, যা দিয়ে এই জং পোড়াতে হবে। আমরা হয়তো রোজ মুরলি শুনছি, সেবা করছি, কিন্তু বুদ্ধির কোনো একটা কোনায় লৌকিক আত্মীয়স্বজন আটকে আছে। এই সূক্ষ্ম সুতোগুলো যতক্ষণ না কাটা যাচ্ছে, ততক্ষণ সত্যযুগের আদিতে সেই 100% সলভেন্ট অবস্থায় পৌঁছানো সম্ভব নয়। বাবা যখন তৃতীয় জ্ঞাননেত্র এবং রাবণের গ্রহণের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই বিষয়টা মন্থন করার সময় সত্যিই একটা অন্যরকম উপলব্ধি হয়। বাবা আজ খুব সুন্দর একটা লাইন মনে করিয়ে দিয়েছেন, নয়নহীনকে পথ দেখাও। সাধারণ দৃষ্টিতে দেখলে অবাক লাগতে পারে, মানুষের তো দুটো সুন্দর চোখ আছে, বিজ্ঞান আর প্রযুক্তিতে আজ তারা এত উন্নতি করেছে। তবুও তারা নয়নহীন, কারণ এগুলো তো জড় চোখ। একদম। বাবা বোঝাচ্ছেন, এই দুটো চোখ দিয়ে শুধু এই বিনাশী জড়জগৎটাকেই দেখা যায়, কিন্তু আত্মার যে আসল চোখ, যেটাকে জ্ঞানের তৃতীয় নেত্র বা দিব্য চক্ষু বলা হয়, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মানুষ নিজের আসল পরিচয় ভুলে গেছে, বাবার পরিচয় ভুলে গেছে। সৃষ্টির আদি মধ্য অন্তের পুরো নাটকটার কথা ভুলে গেছে। হ্যাঁ, এটা অনেকটা সেই অত্যন্ত দামি গাড়ির মতো, যার জিপিএস সিস্টেমটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গাড়িটা চলছে ঠিকই, কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না, তাই অন্ধের মতো হাতড়ে বেড়াচ্ছে আর ডাকছে, নয়নহীনকে পথ বলে দাও। বাবা পরমধাম থেকেই ভারতেই নেমে আসেন। জ্ঞান দিয়ে আমাদের সেই বন্ধ হয়ে যাওয়া তৃতীয় নেত্র খুলে দেন। আর এই নেত্র খুললেই সেই ৮৪ জন্মের হিসাবটা সামনে পরিষ্কার হয়ে যায়। বাবা যে হিসাবটা বুঝিয়েছেন, সেটা কতটা নিখুঁত। সত্যযুগে যখন আত্মা প্রথম আসে, তখন সে ১০০% সলভেন্ট, অর্থাৎ খাঁটি সোনার মতো সম্পূর্ণ পবিত্র থাকে। সেখানে সে শতপ্রধান। ওখানে কোনো হিংসা বা দুঃখের নামমাত্র নেই। কিন্তু এই পৃথিবীতে থাকতে থাকতে, বিভিন্ন জন্মের মধ্যে দিয়ে যেতে যেতে আত্মা তার পরিবেশের গুণাবলী গ্রহণ করতে শুরু করে। আস্তে আস্তে জন্ম নিতে নিতে আত্মা যখন ত্রেতা যুগে আসে, সেখানে একটু খাদ মেশে, অবস্থা হয় শত। আর দাপর যুগ থেকে শুরু হয় আসল পতন। একদম। যারা একদম প্রথমে ভারতে এসেছিল, সেই দেবী দেবতারাই ৮৪টা জন্ম পার করে কলিযুগের শেষে এসে পতিত হয়ে যায়। গোল্ডেন এজ থেকে নামতে নামতে একদম আয়রন এজে এসে পৌঁছয়। কারণ সেই ব্যাটারিটা নিরন্তর জাগতিক ইচ্ছা আর কামনা পূরণের কাজে খরচ হতে হতে শূন্যে নেমে যায়। আর এই পতনের মূল চক্রান্তকারী হল রাবণ। হ্যাঁ, যাকে মানুষ প্রতি বছর পোড়ায়, কিন্তু চেনে না। মানুষ প্রতি বছর ১০ মাথাওয়ালা একটা বিশাল কুশপুত্তলিকা বানায় আর সেটাকে পোড়ায়। তারা ভাবে রাবণ বোধহয় প্রাচীনকালের কোনো রাক্ষস, যে কিনা সীতাকে হরণ করেছিল। কিন্তু বাবা পরিষ্কার করে দিয়েছেন, রাবণ কোনো শারীরিক অসুর নয়, রাবণ হল এই ৫টা বিকার। ঠিক তাই। স্ত্রীর মধ্যে থাকা ৫ বিকার আর পুরুষের মধ্যে থাকা ৫ বিকার, এই মিলে হল ১০ মাথাওয়ালা রাবণ। এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এরাই হল জিপিএস হ্যাক করা সেই ভাইরাস। এরাই হল মানুষের সবচেয়ে বড় শত্রু। এই রাবণ রাজ্য শুরু হওয়ার পর থেকেই মানুষের প্রকৃত সুখ হারিয়ে গেছে। আর বাবা আজ ওই গ্রহণের কথাটাও বললেন, যা খুব গভীর। ভক্তিমার্গে একটা গায়ন আছে, দান করলে গ্রহণ দোষ কাটে। জড়জগতে যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, তখন মানুষ দান ধ্যান করে যাতে গ্রহণ কেটে যায়। কিন্তু বাবা এর আসল আধ্যাত্মিক অর্থটা বুঝিয়ে দিলেন। হ্যাঁ, আত্মার ওপরে এই ৫ বিকাররূপী রাবণের বিশাল একটা গ্রহণ লেগে আছে। গ্রহণ মানে কি? গ্রহণ মানে হল আসল আলোটা আটকে যাওয়া। বিকারগুলো আত্মার অরিজিনাল পবিত্র আলোটাকে ঢেকে দিয়েছে।
আর এই গ্রহণ কাটাতে গেলে এই বিকারগুলোকে পুরোপুরি দান করে দিতে হবে বাবার কাছে। একটু আধুটু রাখলে তো গ্রহণ কাটবে না। এইটাই তো সবচেয়ে বড় ভুল যা আমরা অনেক সময় করি। মনে হয় যে রাগটা একটু কমিয়ে দেব বা মোহটা একটু কম রাখব। কিন্তু বাবা বলছেন সামান্যতম অংশও যদি নিজের কাছে রেখে দেওয়া হয় তাহলে গ্রহণ কাটবে না। এক গ্লাস শুদ্ধ জলের মধ্যে এক ফোঁটা বিষ পড়লে পুরো জলটাই নষ্ট হয়। ঠিক এই কারণেই সম্পূর্ণ সমর্পণের কথা বলা হয়। কেউ যদি কোনো কিছু দান করে দেয়, সে কি আর সেটা ফেরত নেয়? কখনোই নেয় না। তেমনি বিকার যদি একবার দান করে দেওয়া হয়, সেটা আর ব্যবহার করা যাবে না। বিশেষ করে কাম বিকার, যাকে বাবা কাম কাটারি বলেছেন। সেটাই মানুষকে সবচেয়ে বেশি পতিত করে। তাই প্রথম প্রতিজ্ঞাই হতে হবে যে এই বিকারকে আমি সম্পূর্ণভাবে দান করে দিলাম। জীবনে কখনো বিকারে যাব না। এই সম্পূর্ণ সমর্পণ ছাড়া, ভেতরের এই সূক্ষ্ম ভাইরাসগুলোকে পুরোপুরি ডিলিট করা ছাড়া এই বিশাল গ্রহণ থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। সম্পূর্ণ সমর্পণ ছাড়া মুক্তির কোনো পথ নেই। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত থেকে ধারণার জন্য যে মুখ্য সার আজ আমরা পাচ্ছি তা হল, বাবা যে জ্ঞান প্রদান করেন তা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। জ্ঞানের তৃতীয় নেত্রের সাহায্যে নিজের ৮৪ জন্মকে জেনে এখন এই অন্তিম জন্মে পবিত্র হতে হবে। রাবণের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য এক বাবার স্মরণে থাকতে হবে, ৫ বিকারের দান করতে হবে, এক বাবার মতেই চলতে হবে। আচ্ছা, এই যে তৃতীয় নেত্র বা জ্ঞানের চোখের কথা আজ বাবা বলেছেন, এটা শুনতে অনেক সময় খুব সুন্দর একটা রূপক মনে হয়, তাই না? কিন্তু এর আসল প্রয়োগটা তো একদম প্র্যাকটিক্যাল। মানে ধরুন একটা অফিসের সাধারণ পরিস্থিতি। হ্যাঁ, একদম। অফিসের ওই ইঁদুর দৌড়ের মধ্যে ঠিক তাই। কাজের প্রচণ্ড চাপ, ডেডলাইন নিয়ে টানাটানি, তার ওপর হয়তো একজন সহকর্মী নিজের দোষ সম্পূর্ণ আপনার ঘাড়ে চাপিয়ে দিল। সাধারণ দৃষ্টিতে দেখলে পরিস্থিতিটা খুবই বিরক্তিকর। তখন তো স্বাভাবিকভাবেই একটা রিয়াকশন আসে। হ্যাঁ, রাগ আসাটা খুব স্বাভাবিক, কিন্তু এখানেই ভাবার শ্রীমত কাজে লাগে। যখনই এই তৃতীয় নেত্র খোলা থাকে তখন কিন্তু দৃশ্যপট একেবারেই বদলে যায়। মানে এই তৃতীয় নেত্র আসলে হলো দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। তখন শুধু ওই সহকর্মীকে বা পরিস্থিতিটাকে দেখা হয় না, দেখা হয় আত্মিক দৃষ্টিকোণ থেকে, তাই তো? একদম। বলা যায় যে এই ৮৪ জন্মের চক্রে সবাই কোনো না কোনো পার্ট বাজাচ্ছে। কিন্তু এখানেই একটা বড় বিষয় আছে। এই যে শ্রীমতে বলা হলো ৫ বিকার দান করতে হবে, অফিসে যখন কেউ দিনের পর দিন অন্যায় করছে তখন যে রাগটা আসে সেটাকে দান করার মানে কি? হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন। মানে এর অর্থ কি এই যে চুপচাপ সব অন্যায় মেনে নিয়ে একটা দুর্বল মানুষে পরিণত হওয়া? না, একদমই না। এই জায়গাটাতেই বিকার দমন করা আর দান করার মধ্যে একটা খুব সূক্ষ্ম, মানে বলতে পারেন একটা বিশাল পার্থক্য আছে। অন্যায় মেনে নেওয়া বা দুর্বল হওয়া কিন্তু শিব বাবার শিক্ষা নয়। সাধারণত আমরা কি করি? রাগকে চেপে রাখি বা দমন করি। হ্যাঁ, বাইরে হাসি হাসি মুখ, কিন্তু ভেতরে ভেতরে ফুটছি, এরকম আর কি। ঠিক। আর এই চেপে রাখাটা হলো অনেকটা স্প্রিংয়ের মতো। যত জোরে চাপা হবে, সুযোগ পেলেই তত বেশি জোরে ছিটকে বেরোবে। বৈজ্ঞানিকভাবেও তো এটা প্রমাণিত যে রাগকে দমন করলে ভেতরে ভেতরে স্ট্রেস হরমোন বাড়তে থাকে। কিন্তু শিব বাবা আজ দমন করতে বলেননি, বলেছেন দান করতে। আচ্ছা, দান করার বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। মানে ধরুন আমি যখন কাউকে কিছু দান করি, তখন তো সেটার ওপর আমার আর কোনো অধিকার থাকে না, তাই না? একদম তাই। ঠিক তেমনি রাগ, লোভ বা অহংকারের মতো এই ৫ বিকারকে যখন শিব বাবার কাছে দান করে দেওয়া হয়, তার মানে হলো এর মালিকানা ছেড়ে দেওয়া, এগুলোকে সম্পূর্ণ সমর্পণ করা। বা এটা খুব সুন্দর একটা কথা। তার মানে বিষয়টা হলো ওনারশিপ বা মালিকানা ছেড়ে দেওয়া। যখন কেউ খারাপ ব্যবহার করছে, তখন ভেতরে ভেতরে রাগকে চেপে রেখে ভালো সাজার চেষ্টা করা হচ্ছে না, বরং সচেতনভাবে ভাবা হচ্ছে এই রাগ আমার নিজস্ব স্বভাব নয়, এটা রাবণের অভিশাপ। হ্যাঁ, আর আমি এই নেতিবাচক শক্তিটাকে শিব বাবাকে দিয়ে দিলাম। কিন্তু এই দান করার পর অন্যায়ের প্রতিবাদ কিভাবে করা হবে? প্রতিবাদ অবশ্যই হবে, কিন্তু সেটা হবে আত্মিক স্থিতিতে থেকে, রাগের বশবর্তী হয়ে নয়।
মানে যখন রাগের মালিকানা বাবার কাছে সমর্পণ করে দেওয়া হয় তখন তো মন থেকে ওই তাৎক্ষণিক উত্তেজনার সুইচটাই অফ হয়ে যায়, তাই না? মস্তিষ্ক তখন শান্তভাবে চিন্তা করতে পারে। ঠিক বলেছেন। তখন বাইরের কোনো উস্কানি আর ভেতরে প্রবেশ করতে পারে না। তখন সত্যি সত্যি এক বাবার মতে অর্থাৎ শ্রীমতে চলা সম্ভব হয়। আর বিকারগুলোকে বর্জন করার এই যে প্রক্রিয়া, এটা তো এক নিরন্তর সচেতনতা। মানে আমি পবিত্র আত্মা, এই অন্তিম জন্মে আমাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে, এই লক্ষ্যটা পরিষ্কার থাকলে তবেই রাবণের অভিশাপ থেকে বাঁচা সম্ভব। তো এরপর আজকের বরদান নিয়ে আলোচনা করা যাক। মুকুট আর তিলক ধারণ করে বাপ দাদার সহায়ক হয়ে হৃদয় সিংহাসনধারী ভব। এই বরদানটা শুনলেই কেমন একটা রাজকীয় অনুভূতি হয়, তাই না? এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। হ্যাঁ, একদম। এই রূপকটা নিয়ে আরেকটু গভীরভাবে ভাবা যাক। ধরুন, যখন কোনো রাজা বা মহারাজা সিংহাসনে বসেন তখন তার দুটি প্রধান নিদর্শন থাকে, মুকুট এবং তিলক। কিন্তু বাপদাদা তো এখানে কোনো সোনার মুকুট বা চন্দনের তিলকের কথা বলছেন না। না, একেবারেই না। এই মুকুট আর তিলক হল সম্পূর্ণ আত্মিক চেতনার প্রতীক। তিলক হল অবিনাশী আত্মার স্থিতির সচেতনতা। মানে আমি যে একটা শাশ্বত অবিনাশী আত্মা, এই আত্মিক স্থিতিটাই হল ললাটের ঝলমলে তিলক। আচ্ছা, আর মুকুট? মুকুট হল দায়িত্বের। সকল আত্মাদের কল্যাণের জন্য শুভ ভাবনা রাখার যে বিশাল দায়িত্ব, সেটাই হল মুকুট। কিন্তু বাস্তব জীবনে এর প্রয়োগ কোথায়? ধরুন, পারিবারিক কোনো খুব কঠিন একটা পরিস্থিতি তৈরি হলো, সম্পত্তির ভাগ বা পুরনো কোনো ক্ষোভ নিয়ে মতবিরোধ একদম চরম পর্যায়ে। সবাই একে অপরের দোষ খুঁজছে, চিৎকার চেঁচামেচি চলছে। হ্যাঁ, ঘরে ঘরেই তো এরকম পরিস্থিতি তৈরি হয় মাঝে মাঝে। তো সেই উত্তপ্ত মুহূর্তে কিভাবে এই মুকুট আর তিলক কাউকে রক্ষা করতে পারে? মানে ওই পরিস্থিতিতে শান্ত থাকা তো প্রায় অসম্ভব। খুব বাস্তব একটা প্রেক্ষাপট। যখন পরিবারের মধ্যে বড় ধরনের সংঘাত চলে, তখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল অন্যের ব্যবহার বা কথার ওপর ভিত্তি করে রিয়্যাক্ট করা। কে কি বলল তার উপর নির্ভর করে নিজের ইমোশন তৈরি হয়। হ্যাঁ, কেউ অপমান করলে সঙ্গে সঙ্গে আমরাও পাল্টা অপমান করার জন্য তৈরি হয়ে যাই। ঠিক। কিন্তু কেউ যদি সেই মুহূর্তে তিলকধারী হন, মানে তার যদি এই স্মৃতি থাকে যে আমি একটি শান্ত স্বরূপ আত্মা এবং সামনের জন্য একটি আত্মা যে কিনা এই মুহূর্তে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তখন কিন্তু পুরো পরিস্থিতির সমীকরণটাই বদলে যায়। আর মুকুট থাকার অর্থ হল সেই উত্তপ্ত পরিবেশেও ওই মানুষটির প্রতি কোনো নেতিবাচক চিন্তা না করা, তাই তো? একদম। এটা শুধু বাইরে থেকে একটা শান্ত মুখাবয়ব তৈরি করা নয়, এটা হলো ভেতর থেকে দায়িত্ব নেওয়া। আচ্ছা, এখানে একটু থামা যাক। পরিবারের কেউ যখন মারাত্মক অপমানজনক কথা বলছে তখন তার প্রতি শুভ ভাবনার মুকুট ধারণ করে থাকার অর্থ কি যে তার ওই অপমানজনক কথাগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? মানে এটা কি একটা ঢালের মতো কাজ করছে নাকি এর ভেতরে আরও কোনো মনস্তাত্ত্বিক মেকানিজম আছে? না, না, এটা কোনো প্যাসিভ বা নিষ্ক্রিয় ঢাল নয়। এটা একটা অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী অ্যাঙ্কর বা নোঙরের মতো। উত্তাল সমুদ্রে যেমন নোঙর জাহাজকে স্থির রাখে, মুকুট আর তিলক আত্মাকে স্থির রাখে। অপমানজনক কথায় প্রশ্রয় দেওয়া হচ্ছে না, বরং সেই নেতিবাচক এনার্জি বা তরঙ্গের সাথে যুক্ত হওয়া থেকে নিজেকে বাঁচানো হচ্ছে। ও, বুঝতে পেরেছি। তার মানে পূর্ববর্তী অংশে যে বিকারগুলো দান করার কথা বলা হলো তার সাথে এর সরাসরি যৌক্তিক সংযোগ আছে। একদম ঠিক ধরেছেন। অহংকার বা রাগ বাবাকে দান না করা পর্যন্ত কোনোভাবেই ওই আক্রমণাত্মক মানুষের প্রতি শুভ ভাবনার মুকুট ধারণ করা সম্ভব নয়। বিকারগুলোই তো শুভ ভাবনাকে আটকে দেয়। বিকার মুক্ত হয়ে এই মুকুট আর তিলক ধারণ করলেই প্রতিটি সংকল্প, বাণী ও কর্ম বাপদাদার সমান হয়। আর ঠিক তখনই বাবার হৃদয় সিংহাসনে বসার যোগ্যতা অর্জন হয়। সিংহাসন তো সাধারণ কোনো জায়গা নয়। সেখানে বসতে গেলে রাজার মতো বিশাল হৃদয় আর স্থিতিশীলতা প্রয়োজন। বাপদাদার সহায়কের ভূমিকা পালন করা মানেই হল বাবার মতোই বিশ্বের সমস্ত আত্মার প্রতি কল্যাণকামী হওয়া, এমনকি যারা আক্রমণ করছে তাদের প্রতিও। ঠিক তাই। কিন্তু প্রশ্ন হল, এই মুকুট আর তিলক আমরা বারবার খুলে ফেলি কেন? মানে কেন আমরা আবার সেই পুরনো বিশৃঙ্খলার ভেতরে গিয়ে পড়ি? এর উত্তর লুকিয়ে আছে আজকের স্লোগানে আর অব্যক্ত ইশারায়। আজ বাবা বলেছেন, স্লোগান হল সরল স্মৃতির জন্য সরলতার গুণ ধারণ করো, সংস্কারগুলিকে সরল বানাও।
আর ইশারা? আর অব্যক্ত ইশারা হল সদা অবিচল অনড় স্থিতির অনুভব করো। যাদের মধ্যে ড্রামার জ্ঞানের শক্তি প্র্যাকটিক্যাল জীবনে ধারণ আছে, তারা কখনো দোলাচলে আসবে না, সদা একরস অবিচল অনড় হবে। অন্যদেরকেও এই রকম বানানোর বিশেষ শক্তি হল এই ড্রামার পয়েন্ট। এই রকম শক্তি ধারণকারী আত্মারা কখনো পরাজিত হবে না। এই কল্যাণকারী ড্রামার প্রত্যেক সিনে কোনো না কোনো কল্যাণ সমাহিত হয়ে আছে। ধৈর্যবান হয়ে সাক্ষী হয়ে দেখার অভ্যাস করো, তাহলে অবিচল অনড় থাকবে। স্লোগানে যে সরলতার কথা বলা হলো, এটা তো বর্তমানের এই জটিল যুগে সবচেয়ে বড় প্রয়োজন। এই যে বারবার আমাদের মুকুট খুলে পড়ে যায়, তার মূল কারণ হলো আমরা নিজেদেরকে এবং চারপাশের পরিস্থিতিকে ভীষণ জটিল করে ফেলি। হ্যাঁ, অহংকার সবসময় জটিলতা ভালোবাসে। ঠিক, সারাক্ষণ মাথার মধ্যে চলতে থাকে, ও কেন আমাকে এটা বলল, এর পেছনে ওর কী উদ্দেশ্য থাকতে পারে, আমি এর প্রতিশোধ কিভাবে নেব। মানে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সংস্কারে এরকম হাজারো প্যাচ। মন যখন এরকম জটিল থাকে, তখন বাবার স্মরণ তো অসম্ভব হয়ে পড়ে। একদম ঠিক। সরলতা মানে বোকামি বা অজ্ঞতা নয়। সরলতা মানে হল চিন্তার স্বচ্ছতা। যখন সংস্কার সরল হয়, তখন স্মরণের তার খুব সহজেই বাবার সাথে যুক্ত হয়ে যায়। একজন সরল মানুষ খুব সহজেই মেনে নিতে পারেন যে হ্যাঁ, এটা ঘটেছে, এখন আমাকে বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে। আর এই সরলতা থেকেই জন্ম নেয় অবিচল স্থিতি, যা আজকের অব্যক্ত ইশারার মূল বিষয়। ড্রামার জ্ঞান মানে আধ্যাত্মিক জগতের অন্যতম গভীর এবং শক্তিশালী একটা ধারণা। ড্রামা মানে এই বিশ্ব নাটক, যা একদম নিখুঁতভাবে আবর্তিত হচ্ছে। এই ড্রামার জ্ঞানকে প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করার বিষয়টা একটা দারুণ উপমা দিয়ে বোঝা যেতে পারে। ধরা যাক, একটা প্লেন আকাশে উড়ছে এবং হঠাৎ করে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনির মধ্যে পড়ল। যাত্রীদের অবস্থা তখন কি হয়? তারা তো প্যানিক করে, চিৎকার করে, কারণ তারা শুধু সেই মুহূর্তের ঝাঁকুনিটুকু অনুভব করছে। কিন্তু পাইলট সাধারণত শান্ত থাকেন। কেন? কারণ পাইলটের সামনে রাডার আছে। পাইলট জানেন যে এটা শুধু একটা সাময়িক আবহাওয়া মণ্ডলের মেঘ, 10 মিনিট পার হলেই আকাশ পরিষ্কার। পাইলটের কাছে ওই বিগ পিকচার বা বৃহত্তর দৃশ্যপটটা আছে। চমৎকার একটা উদাহরণ। এই ড্রামার জ্ঞানও হল আমাদের আধ্যাত্মিক জীবনের রাডার। আর এই রাডার কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে তো জীবনের কঠিন পরিস্থিতিগুলোর দিকে তাকাতে হবে। হ্যাঁ, ধরুন কেউ একজন একটা বড় প্রজেক্টে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি দিল, কিন্তু শেষ মুহূর্তে প্রজেক্টটা সম্পূর্ণ ব্যর্থ হলো। অথবা হঠাৎ করে জীবনে একটা বড় স্বাস্থ্য সংকট দেখা দিল, এমন একটা অসুখ যার জন্য কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। এমন মুহূর্তে তো সাধারণ মানুষের মন দুটি কাজ করে, অতীতের জন্য আক্ষেপ আর ভবিষ্যতের জন্য ভয়। আমার সাথেই কেন এমন হলো, এই প্রশ্নে মন দোলাচলে দুলতে থাকে। কিন্তু যার মধ্যে ড্রামার নিখুঁত জ্ঞানের শক্তি আছে, সে জানে যে এই বিশ্ব নাটকের কোনো দৃশ্যই উদ্দেশ্যহীন বা ভুল নয়। মানে ওই পাইলটের মতো সে বুঝতে পারে যে এই টার্বুলেন্সের পেছনে একটা বৃহত্তর কারণ আছে। কিন্তু একটা প্রশ্ন জাগে এখানে, প্রজেক্ট ব্যর্থ হওয়া বা গুরুতর অসুখ হওয়ার মধ্যে কল্যাণ বা ভালো কিছু কিভাবে লুকিয়ে থাকতে পারে? এটা কি জোর করে নিজেকে প্রবোধ দেওয়া নয়? না, এটা নিজেকে মিথ্যে প্রবোধ দেওয়া নয়। এটা হলো বৃহত্তর সত্যকে গ্রহণ করা। হয়তো তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না যে এই ব্যর্থতার মধ্যে কি ভালো লুকিয়ে আছে, কিন্তু এই যে ড্রামার উপর অবিচল বিশ্বাস যে এই ড্রামা কল্যাণকারী, তাই এর মধ্যে অবশ্যই কোনো না কোনো বৃহত্তর কল্যাণ সমাহিত হয়ে আছে। এই বিশ্বাসটাই মনকে শান্ত করে দেয়। মানে মন তখন কেন আর কিভাবে অন্তহীন গোলকধাঁধা থেকে বেরিয়ে আসে? একদম। তখন আত্মা চিরকাল একরস, অবিচল ও বিজয়ী থাকে। ধৈর্যবান হয়ে পুরো পরিস্থিতিটাকে একটা ডিট্যাচড অবজারভার বা সাক্ষী হিসাবে দেখা সম্ভব হয়। ঠিক যেন নাটকের দর্শক হয়ে যাওয়া। স্টেজে হয়তো খুব কষ্টের একটা দৃশ্য চলছে, কিন্তু দর্শক জানে যে এটা শুধু একটা দৃশ্য। আর এই অবিচল স্থিতিটাই হলো সবচেয়ে বড় শক্তি। যখন কেউ নিজে অনড় থাকে, তখন সেই শান্ত একরস স্থিতি চারপাশের অন্য মানুষদেরও শক্তি দেয়। হ্যাঁ, পরিবারে বা অফিসে সবাই যখন প্যানিক করছে, তখন একজন মানুষের ওই স্থিরতা পুরো পরিবেশের ফ্রিকোয়েন্সি বদলে দিতে পারে। এই কারণেই বলা হয়েছে যে এই রকম শক্তি ধারণকারী আত্মারা কখনো পরাজিত হয় না।
তো আজ বাবা আমাদের তৃতীয় নেত্র খোলার এবং 5 বিকার দান করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে মুকুট আর তিলক ধারণ করে হৃদয় সিংহাসনধারী ভব দিয়ে বিদায় নিলেন। একদম তাই। চলুন এবার সেই পরম শক্তির কিরণ একটু অনুভব করি। এখন কয়েক মুহূর্তের জন্য সেই পরম পিতা পরমাত্মার গভীর প্রশান্তির সাগরে ডুব দেয়া যাক। নিজের ভেতরের সমস্ত কোলাহল শান্ত হয়ে যাচ্ছে। অনুভব করুন ভ্রিকুটির মাঝে একটি উজ্জ্বল অবিনাশী জ্যোতি। এটিই আসল স্বরূপ, সেই পবিত্র আত্মা। এবার তৃতীয় নেত্র দিয়ে পরম ধামের দিকে দৃষ্টি। সেখান থেকে শিব বাবার দিব্য কিরণ সরাসরি নেমে আসছে। বাবার কিরণ ভেতরের সমস্ত বিকার, সমস্ত নেতিবাচকতাকে ভস্ম করে দিচ্ছে। সম্পূর্ণ হালকা একটা অনুভূতি। বাবার এই পবিত্র কিরণ এক অদৃশ্য মুকুট আর তিলকে সাজিয়ে তুলছে। অনুভব হচ্ছে বাবার হৃদয় সিংহাসনের সেই উষ্ণতা আর পরম আশ্রয়। শান্তি, পরম শান্তি। ওম শান্তি। মনটা একদম শান্ত হয়ে গেল। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি মুকুট আর তিলকধারী আত্মা, বাবার হৃদয় সিংহাসনে বিরাজমান। কমেন্টে লিখুন হৃদয় সিংহাসনধারী। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।